হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বন্ধুরা, আজ আবার একটি রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এটা হলো আর মাছের ঝাল। তাহলে আর মাছের ঝাল আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। তোমরা আমার সঙ্গে থাকো আর আমার পুরো ভিডিওটি দেখো। বন্ধুদের কাছে অনুরোধ করব, প্লিজ কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। দেখো, আর মাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। মাছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব লবণ আর দিয়ে দিব তেল। যেহেতু এটা আঁশ ছাড়া মাছ, যে কোনো আঁশ ছাড়া মাছ কিন্তু বন্ধুরা ভাজতে নিলে গায়ে তেল ছিটকে আসে, সেটা তোমরাও জানো। তার জন্য যদি সেই মাছগুলোতে আমরা একটু কাঁচা তেল দিয়ে লবণ হলুদের সঙ্গে মেখে নেই, তাহলে কিন্তু আর গায়ে তেল ফুটে আসবে না। তাই আমি লবণ হলুদ আর তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিব। তারপরে দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আমার গরমও হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিব আমি সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই রান্না করব। দেখো, এদিকে মাছটাকেও রেডি করে নিয়েছি। দেখো, তেল দিয়ে দিলাম আমি। তেলটা এখন গরম হতে দিয়ে কিছুক্ষণ, তারপর মাছগুলো আমি ভালো করে ডিপ করে ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তেলটা আমি কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিলাম। এখন আমি এক এক করে সব মাছগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো। বন্ধুরা, কেউ স্কিপ করো না। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা যদি কেউ এসে আমার পরিবারে ভিডিওটি দেখো, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার পরিবারে কিন্তু বন্ধু হয়ে থেকে যাবে। দেখো বন্ধুরা, ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর এখানে বাটিতে আমি, এটা হলো সর্ষে পোস্ত পাউডার সানরাইসের, সেটাই আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখন একটু গরম জল দিয়ে সেটাকে আমি একটা পেস্ট মতো বানিয়ে নিচ্ছি। দেখো, এটা দিয়েই আমি মাছটাকে রান্না করব। আর দেখো, এদিকে পেস্ট তৈরি করা হয়ে গেল। মাছগুলো এখন উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব। দেখো, মাছ উল্টেও দিচ্ছি আমি। এই মাছগুলো কিন্তু বন্ধুরা খুব নরম হয়, যার জন্য খুব কি বলবো, আলতো হাতে মাছগুলোকে কিন্তু নাড়তে হয়, না হলে কিন্তু ভেঙে যায় মাছগুলো। তাই খুন্তি দিয়ে খুব আস্তে আস্তে মাছগুলোকে নাড়তে হবে। দেখো, মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, উঠিয়েও নিয়েছি সবগুলো মাছ, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম দেখো এখানে টমেটো কুচি। দুটো টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধও হবে, আর তেলটাও চারদিকে ছিটে আসবে না। দেখো, টমেটোটা ভালো করে ভেজে নিই। খুব ভালো করে টমেটোটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দিব আমি এর মধ্যে যে যে উপকরণগুলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে রান্নাটা পুরোটা দেখতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা তোমাদের দেখতে হবে। কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু রেসিপিটি তোমরা মিস করে যাবে। খুব ভালো হয় খেতে বন্ধুরা। এইভাবে একদিন তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, দুর্দান্ত হয়। একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু খেতে হয়। দেখো, টমেটো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজের পেস্ট আর টমেটো খুব ভালো করে আমি ভেজে নিব, যতক্ষণ না এটার থেকে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভাজা না হলে বন্ধুরা কিন্তু একটা কাঁচা কাঁচা পেঁয়াজ টমেটোর এগুলোর কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে। তার জন্য খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো, একদম খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। একদম কি সুন্দর একটা দেখো কালারও চলে এসেছে। দেখো, পেঁয়াজ আর টমেটো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যা যা উপকরণগুলো আমি দেব, অ্যাড করবো আর কি, সেগুলোই আস্তে আস্তে দিচ্ছি, তোমরা দেখো। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এখানে 1 টেবিল স্পুনেরও কম একটু লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর বেশ কয়েকটি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম জল। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব।
বন্ধুরা, আমি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিলাম আর লঙ্কার গুঁড়োটা কিন্তু কম দিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে লঙ্কা ইউজ করতে পারো। যেহেতু এটা মাছের ঝাল হবে, একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো। এখানে আমি কোনো জিরে গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু এটা সর্ষে পোস্ত পাউডার দিয়ে হবে, তাই জিরে গুঁড়োটা দিচ্ছি না, সামান্য শুধু ধনে গুঁড়ো দিলাম। এখন দেখো সব কিছু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে একটা তেল ছেড়ে দেয়। দেখো মশলা কিন্তু কষানো মোটামুটি হয়েও গেছে, তেলও কিন্তু একটা ছেড়ে দিয়েছে, আর কিন্তু খুব ভালো একটা কালারও চলে এসেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে গরম জল। আগের থেকে আমি জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটাই দিয়ে দিলাম। দেখো তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, এক এক করে ছেড়ে দিলাম। দেখো এখন আমি আলতো হাতে নেড়ে মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ আমি ফুটতে দেব, তারপর আমি সর্ষে পোস্ত পাউডারের যে পেস্ট আছে সেটা এর মধ্যে মেশাবো। দেখো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। তারপর আমি সর্ষে পোস্ত পাউডারটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে দেখো এখন খুব ভালো করে মাছের সঙ্গে ঝোলের সঙ্গে মিশিয়েও দিলাম আলতো হাতে। দেখো এটাও আমি কয়েক মিনিট এখন ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। মানে যে কোনো সর্ষে বাটা রান্নায় বা সর্ষে পোস্ত পাউডার দিয়ে যে কোনো কিছু রান্না করলে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে, নামানোর আগে ছড়িয়ে দিয়ে যদি নামানো যায়, টেস্ট কিন্তু অন্যরকম হয়, একটা ঝাঁঝালো ঝাঁঝালো ভাব হয়, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি, সার্ভ করে দিয়েছি, তোমাদের সামনে ফাইনাল লুকটা দেখিয়েও দিলাম। যদি বন্ধুরা আমার রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে তোমরা ভুলো না। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, সবাই খুব ভালো থেকো।